মৌ প্লুটোকে পছন্দ করে। আর মৌ আমাকে এটাও বলেছে যে আমার মামি আর কাকিমা দুজনে নাকি ওদের দুজনের বিয়ের কথাও ভাবছে। তাই মৌ আমাকে বারবার জিজ্ঞেস করতো আমি কেন প্লুটোর সঙ্গে এতটা কথা বলি। এই কথাটাও আমি সকলের সামনে স্বীকার করে নিচ্ছি, আমার আর প্লুটোর বন্ধুত্বটা শুধু বন্ধুত্ব ছিল না, একটু বেশি ছিল, অন্যরকম বন্ধুত্ব ছিল। আমাদের কিছু ফিউচার প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ সেই প্ল্যানের মধ্যে মৌ চলে এলো। তাই জন্য আমাদের তিনজনের মধ্যে খুব ভুল বোঝাবুঝি হচ্ছিল। তারপর আমি এটাও শুনলাম যে দুই বাড়ি থেকে বিয়ের কথা ভাবা হচ্ছে, অন্তত দুই মা বিয়ের কথা ভাবছেন। তখন আমি নিজেই সরে আসতে চেয়েছি। সেই অভিমান থেকেই হয়তো প্লুটোর দুঃখ পেয়ে। স্যার, ম্যাডাম, আপনাদের ছেলের জ্ঞান ফিরে এসেছে, আপনারা যে কোনো একজন আসতে পারেন। বৌদি তুমি মা, তুমি যদি আগে যেতে চাও যেতে পারো, আর যদি তুমি না যাও তাহলে দাদা যেতে পারে। এছাড়া কোনো বাইরের লোককে আমি ওখানে যেতে এলাও করবো না। মৌ আমাদের বাড়িতে বাইরের লোক নয়। নতুন ওই বাড়িটা শুধু তোমার একার নয়, প্লুটো তোমার একার নয়। অনেক হয়েছে, যা বলার আমি বলে দিয়েছি। বাইরের কেউ ওখানে যাবে না। মিঠি মা, হ্যাঁ কাকু, তুই আসবি আমার সঙ্গে? যাবি আমার সঙ্গে? আমি না গেলে মিঠে কি করে যায়? আমার বিশ্বাস মৌ যদি যায় তাহলে প্লুটো ভালো হয়ে উঠবে, তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে। মৌ তো পালিয়ে যাচ্ছে না অনন্যা বৌদি, এখানেই আছে। আজকে না কি মানে আজকের বদলে যদি কাল যায় সেটা বেটার নয়? যদি নতুন করে আবার কিছু ক্রিটিক্যাল কন্ডিশন হয় তাহলে তুমি সামলাতে পারবে বলো? সে তো ডাক্তারবাবুদেরকে ডাকতেই হবে। তুমি মা হয়ে কেন কেন বলো তো বারবার কিরকম একটা সেন্সিটিভ জায়গায় তুমি ছুরির আঘাত দিচ্ছ? কিছু মনে করো না অনন্যা বৌদি, আমি বাধ্য হলাম এই কথাটা বলতে। তুমি মিঠিকে শাস্তি দিতে গিয়ে মৌকে লেলিয়ে দিচ্ছ তো। এতে মিঠির ক্ষতি হচ্ছে, মৌয়েরও কিন্তু ক্ষতি হচ্ছে। হ্যাঁ, মিঠি হয়তো মিঠির ক্ষতিটা ঠিক নিজে বুঝে নিতে পারবে, মৌও ঠিক বুঝে নেবে, কিন্তু তোমার ছেলের যদি কোনো ক্ষতি হয়ে যায় সেইটা মেনে নিতে পারবে তো মা হয়ে নিজে? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।